ঘূর্ণিঝড় হেলেনের কারণে কমলা ট্রাম্পের প্রচারণা ব্যাহত। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের কারণে সৃষ্ট পরিস্থিতি কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কাজ ব্যাহত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে গত রোববারই ওয়াশিংটনে ফিরে গেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা। গত সোমবার ট্রাম্পও কোনো নির্বাচনী প্রচারে অংশ নেননি। এদিন তিনি শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ঘূর্ণিঝড় কবলিত একটি শহর পরিদর্শন করেছেন। ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি এবং ভার্জিনিয়ায় 100 জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে লাখ লাখ মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হয়েছে। অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শীঘ্রই দক্ষিণ পূর্বাঞ্চল সফর করার পরিকল্পনা করেছেন। কমলা ঠিক কোন জায়গায় সফর করবেন এবং কখন সফরে যাবেন তা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে নির্বাচনী সফরে ছিলেন। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে জরুরি ব্যবস্থাপনা সংস্থা FEM এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করার জন্য সফর সংক্ষিপ্ত করে তিনি ওয়াশিংটনে ফিরে যান। সংবাদ সম্মেলনের শেষে এক বক্তব্যে কমলা দুর্যোগকালীন ক্ষয়ক্ষতিকে মর্মান্তিক বলে উল্লেখ করেন। কমলা বলেন, যত সময় লাগুক না কেন ক্ষতি কাটিয়ে উঠতে এবং পুনর্গঠনের কাজে আমরা সাধ্যমতো সবকিছু করব। আজ বুধবার ও আগামী শুক্রবার দুই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়া ও মিশিগানেও নির্ধারিত প্রচারাভিযান বাতিল ঘোষণা করেছে কমলার প্রচার শিবির। এদিকে গত সোমবার রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভালডোস্টা শহর সফর করেছেন। দুর্যোগ কবলিতদের সহযোগিতায় এগিয়ে আসা ব্যক্তি এবং স্থানীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এই দুর্যোগ পরিস্থিতিতে যারা প্রিয়জন হারিয়েছেন, যাদের বাড়িঘর কিংবা ব্যবসা নষ্ট হয়েছে, তাদের প্রতি পুরোপুরি সংহতি প্রকাশ করেছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং রিপাবলিকান প্রার্থী জেডি ভ্যান্সের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চলতি সপ্তাহের শেষের দিকে নর্থ ক্যারোলাইনা সফর করবেন বলে অঙ্গরাজ্যটির গভর্নরকে তিনি জানিয়েছেন। বাইডেন আরও বলেছেন, বুধ কিংবা বৃহস্পতিবার তিনি অঙ্গরাজ্যটির সফর করতে পারেন।